আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজ শেয়ার করব ম্যাঙ্গো ক্যান্ডির একটি রেসিপি। মাত্র 2টি উপকরণে এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়া যায়। টক মিষ্টি এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে নিতে পারেন, তা না হলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আর এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো খেতে এত বেশি মজার হয় যে তৈরি করতে করতেই কিন্তু দেখবেন শেষ হয়ে যাবে। তবে তৈরি করে কিন্তু চাইলে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এখন খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আর আমি কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কেজির একটুখানি বেশি আম আছে, তবে আপনারা যদি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করেই তৈরি করবেন। আমি যে পরিমাণে তৈরি করেছি সে পরিমাণে কিন্তু আমার বাসায় মাত্র 2 দিনেই সব ম্যাঙ্গো ক্যান্ডিগুলো শেষ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমটাকে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটছি না। আর আমের আটির অংশটা বাকি রেখে আমি 4 সাইড থেকে আমটাকে কেটে নিয়েছি, তারপর এগুলোকে স্লাইস করেছি। সবগুলো আম একইভাবে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আমগুলোকে হালকা করে একটু ভাপ দিয়ে নিব। এগুলোকে সেদ্ধ করতে যাবে না, শুধুমাত্র একটু ভাপ দিয়ে নিতে হবে। চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি বসিয়ে নিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। গরম পানির মধ্যে আমগুলোকে ঢেলে দিয়েছে আর আমগুলোকে এখন 1 থেকে 1.5 মিনিটের মতো আমি গরম পানির মধ্যে রেখে দিব। এর থেকে বেশি সময় রাখবো না, তাহলে আমগুলো কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে গলে যাবে। 1-1.5 মিনিট হতে হতেই কিন্তু আমগুলোকে উঠিয়ে নিতে হবে। এই আমগুলোর কালার কিন্তু খুব সামান্য একটু চেঞ্জ হয়েছে। 1.5 মিনিটের মতো আমি এগুলোকে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আম আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এই আমগুলো গরম থাকা অবস্থাতে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কেজির থেকে খুব সামান্য একটু আম বেশি নিয়েছিলাম, আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা বেশি কম তৈরি করলে চিনির পরিমাণটা সেভাবে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে হবে। চিনি দেওয়ার পরে এগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। খুব বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, যেহেতু গরম অবস্থাতে আছে আমগুলো ভেঙে যেতে পারে। আর চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব 1.5 থেকে 2 দিনের মতো। এভাবে ঢেকে রেখে দিলে দেখবেন চিনিটা পুরোপুরি গলে চিনির পানির মধ্যে আমগুলো ডুবে থাকবে। ভয়ের কোনো কারণ নেই, এভাবে আমগুলো নষ্ট হবে না। 2 দিনের মতো এগুলোকে ঢেকে এভাবেই রেখে দিবেন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, বাইরেই রেখে দিতে পারেন। তবে আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে সেক্ষেত্রে 1 দিনের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি এগুলোকে 1.5 দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনির পানির মধ্যে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সোক হয়ে আছে। এখন একটা একটা করে আমের পিস চিনির পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। আর এখানে আমি একটা স্টিলের বড় প্লেট নিয়ে নিয়েছি, সেটার উপরে আমগুলোকে ছাড়িয়ে দিব। আর একটা একটা করে ছাড়িয়ে দিতে হবে আমগুলো, যেন সবগুলোই আলাদা থাকে, একটা আরেকটার সাথে লেগে না যায়, তাহলে কিন্তু আমগুলো ভালোভাবে শুকাতে পারবে না। আমি সবগুলো আম 2টা প্লেটের ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। আমগুলোকে 1 দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এই আমগুলোকে প্রত্যেকটা একটা একটা করে উল্টে দিচ্ছি। আরেকটা পাশ আমি আরেক দিন রোদ্রে শুকিয়ে নিব। আমি টোটাল 2 দিন এগুলোকে রোদ্রে দিয়ে এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তৈরি করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা ফ্যানের নিচে দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তবে চেষ্টা করবেন রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে এগুলো আপনারা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। 2 দিন শুকিয়ে নেওয়ার পরে আমার এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলোকে একটু চিনি দিয়ে কোট করে নিব। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পাউডার চিনি। নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। পাউডার চিনিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার টক মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি। এখন এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।